হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী রিডিংগুলো দেখার জন্য। আর আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস থাকে। যখনই তোমরা এই রিডিংয়ে আসবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা রইল। এবং আমি আমার রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করি তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবার প্রিয়জন প্রত্যেকে ভালো থাকো। আমার নতুন বা পুরনো যারা যেসব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমি আমার এই আরাধ্যা ঈশ্বরের কাছে আমি শুভকামনা জানাই যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আরও একটা টাইমলেস রিডিং নিয়ে চলে এসেছি। যখনই তোমরা এই রিডিংয়ে পৌঁছাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে সেটা এখানে বাসন্তী পুজো হচ্ছে, সো একটু অ্যাডজাস্ট করে নাও, আর কয়েকটা দিনের ব্যাপার। চলে এসে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড হয়েছে, যে তোমাকে ধোকা দিয়েছে, সেটা তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, কোনো আর্থিকভাবে ধোকা হতে পারে, কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও ধোকা হতে পারে। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। এখানে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, সো সবার সাথে এক সিচুয়েশান ম্যাচ না করতেও পারে। তোমার সাথে হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে ধোকা হতে পারে, তা তোমার সাথে হয়তো কোনো কেরিয়ারের একসাথে কোনো পার্টনারশিপ কাজ করতে গিয়ে যেটা সেরকম ধোকা হতে পারে, কিংবা আর্থিক দিক থেকে ধোকা হতে পারে। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। সো যে তোমাকে ধোকা দিয়েছে সে কী ফেস করছে এখন, কারেন্ট সিচুয়েশানে তার কী চলছে লাইফে, এবং আগামীতে সে এই ধোকার ফল হিসেবে সে কী পাবে। ডিভাইন এনার্জি ইউনিভার্স তাকে কী দেবে ধোকা করার ফল, বা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার ফল হিসেবে সে তার কর্মফল কী পাবে। ওকে, চলো লেটস সি ডিভাইন এনার্জি তোমাকে কী জানাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যাদের সাথে যে বা যারা ধোকা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সে তার কর্মা হিসেবে সে কী পাবে এবং কারেন্ট সিচুয়েশানে তার লাইফে কী চলছে। ওকে, সেটা যে কেউ হতে পারে। সো চলো দেখে নিই। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারের সাথে যে ধোকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, সে তার কর্মফল কী পাবে এবং কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে। ও মাই গড, let's see heartbreaking situation. Date card clarify news please. Just a minute, আমি ডেট কার্ডটা একটু ক্ল্যারিফাই করব। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। Please divine energy, please, thank you universe, thank you. Date card clarify the date card, please divine energy guide করো। ডেট কার্ডটা একটু ক্ল্যারিফাই করবো। এই যে ডেট কার্ডটা এসেছে, এটাকে একটু ক্ল্যারিফাই করে নিই। Thank you so much universe, thank you divine energy. Date card clarify, please divine energy, thank you so much universe, please divine energy guide করো। The date card clarify, the date card clarify, please divine energy. Thank you so much universe. The date card clarify, please divine energy guide करो। Thank you so much universe. The date card clarify, please divine energy, please divine energy guide करो। The date card clarify, thank you so much universe, thank you universe, thank you. The date card clarify, please divine energy. Thank you universe, thank you. The date card clarify, please divine energy. Thank you so much universe, thank you so much. Please divine energy guide करो। Okay. Oh my god. Okay. Okay. প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। একসাথে তিনটে এসেছে, সো এতগুলো নেব না। ডেট কার্ড সরি, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, কি মেসেজ আছে আর? ওকে, the moon, okay,
Okay. The Death card. Thank you viewers, thank you Divine Energy. The Moon, the Death, 9 of Cups, 10 of Cups, Pentacle. Okay, okay. আর কি মেসেজ আছে ভিউয়ার্স? Okay, reverse. Queen of Cups, reverse. Okay. So, karma reading এ হাজির। Okay. Okay. সো যে তোমার বিশ্বাসের সাথে ধোঁকা করেছে, যে তোমার বিশ্বাসকে নিয়ে খেলা করেছে, বা তোমার মানে একটা সরল স্বভাব মানসিকতা যেটা, সেই জায়গাটাকে, উইক পয়েন্টটাকে, দুর্বলতার জায়গাটাকে টার্গেট করে তোমাকে বিশ্বাসঘাতকতা করছে। এখানে আমার থার্ড পার্টি সিচুয়েশানটাই বেশি শো করছে, যেই থার্ড পার্টি সিচুয়েশানটাই শো করছে। এখানে দেখো হার্ট ব্রোকিং একটা 3 অফ সোর্সের একটা কার্ড এসেছে। তো এই কার্ডটা তৃতীয় ব্যক্তিকে বোঝায়, সেই তৃতীয় ব্যক্তি এখানে শো করছে। সো সে কিন্তু তার কার্মা সে কী ফেস করবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। দেখো এখানে কিন্তু শুধু তৃতীয় ব্যক্তি নয়, তৃতীয় ব্যক্তির সাথে আরও কিছু মানুষজন আছে। তো এটা রিভার্স এসেছিল। এখানে কিন্তু শুধু তৃতীয় ব্যক্তি নয়, সেই তৃতীয় ব্যক্তির সাথে আরও কিছু মানুষজন তার সঙ্গ দিয়েছিল, বা তার সাথে এই তোমার সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিন্তু সঙ্গ দিয়েছিল, হেল্প করেছিল। সো সেখানে 2-3 জন হতে পারে, ঠিক আছে? সেখানে কিন্তু যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল সে কিন্তু একজন নয়, তার সাথে থার্ড পার্টি তো আছে, তার সাথে আরও 2-3 জন যুক্ত আছে, যে তোমার লাইফটাকে পুরো চ্যালেঞ্জেস, মানে একটা টাফ টাইমে সে ফেস করিয়েছে তোমার লাইফে। এবং সে চেয়েছে তোমার জীবনটাকে সবসময় এরকম একটা অন্ধকারের মধ্যে থাক, একটা যেমন ঘন কালো অন্ধকার, কোনো আলো দিশা যেন তোমার লাইফে না আসে, বা তোমার কোনো রকম কিছু যেন তোমার জীবনে না আসে। তো সে তার কর্মা কী ফেস করবে? তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার থেকে তোমার পার্টনারকে দূরে সরিয়েছে, নিজে থার্ড পার্টি হয়ে তোমার জীবনে এসেছে, এবং সব কিছু জানার পরেও তুমি আর তোমার পার্সনের থেকে সব কিছু জানার পরেও, কিংবা সে আগের থেকেই জানতো সমস্ত কিছু, যে তুমি তোমার পার্টনারের সাথে তোমার কেমন সম্পর্ক, বা তুমি ম্যারিড হতে পারো, বা তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক, সে কিন্তু না জেনে কোনো কিছুই করেনি, সব কিছু জেনে বুঝেই করেছে। সো এখানে কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষজন কিন্তু তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছে। তো কারেন্ট সিচুয়েশানে সে, তার জীবনেও না এরকম একটা গ্রহণ লেগে গেছে, তার জীবনেও কোনো কিছু ভালো কিছু বলে আর তার জীবনে কিছু নেই। সমস্ত জায়গায় একদম পুরো মানে স্টপ হয়ে গেছে, সমস্ত জায়গায় সে কিন্তু একটা অন্ধকার দেখছে, কারণ তার চারপাশে যে সমস্ত, এখানে ম্যাজিশিয়ানের কার্ডও এটাও শো করছে যে ম্যাজিশিয়ানের কার্ড এটাও শো করছে কোনো ব্ল্যাক রিচুয়াল কিন্তু এখানে হয়েছিল, তো সেগুলোও তার কাছে ফিরে গেছে। এবং সে কারেন্ট সিচুয়েশানে তার লাইফে একটা ভীষণ একটা কালো অন্ধকার তার জীবনটা পুরো ভরে উঠেছে। এবং শুধু সে নয়, তার সাথেও কিন্তু এই সমস্ত মানুষজন যারা তাকে সঙ্গ দিয়েছিল, ঠিক আছে? তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা, তোমার সাথে ধোঁকা করা, এরা কিন্তু শুধু তোমার সাথে নয়, ব্ল্যাক রিচুয়াল, আমার চ্যানেলিং হচ্ছে ব্ল্যাক রিচুয়াল যেগুলো করেছে সেগুলো কিন্তু শুধু তোমার সাথে নয়, আরও অনেকের সাথেই করেছে। এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালে লাল নীল যে জাদু এরা করে, সেগুলো কিন্তু শুধু তোমার ক্ষেত্রে ইউজ করেনি, আরও মানুষের ক্ষেত্রে ইউজ করেছে। কিন্তু তুমি ডিভাইন চাইল্ড, তুমি ইউনিভার্সের নির্বাচিত, তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, যার জন্যেই তোমার ক্ষতি করা এদের কাছে কর্মা হয়ে দাঁড়িয়েছে। এবং সমস্ত কিছু এতদিন তারা যা যা কিছু করেছে, যা যা ক্ষতি করার জন্য, যত মানে শুধু তোমাকে নয়, আরও মানুষকে যা যা ক্ষতি করার জন্য যা যা করেছে, সমস্ত কিছু তার লাইফে কিন্তু একটা পুরো গ্রহণ লাগিয়ে দিয়েছে। একটা ব্ল্যাক নেগেটিভিটি তার জীবনে পুরো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং তার ঘর, তার আশপাশে কিন্তু সেই সমস্ত ব্ল্যাক নেগেটিভিটি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ওকে, তো সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার কর্মা ফেস করছে। এবং
দেখো তার লাইফে যত রকম সুখ সুবিধা স্বাচ্ছল্য, মানে আর্থিক স্টেবিলিটি বলো, অহংকার বলো, তোমার রূপের অহংকার বলো বা পয়সার অহংকার বলো, যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু ভাঙছে, সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স পুরো মাটিতে মিশিয়ে দেবে এইবার মানে যা তোমার ক্ষতি করতে গিয়ে জীবনে যা ভুল করে নিয়েছে। এবং এটাও আমার চ্যানেলিং হচ্ছে, ইউনিভার্স অনেকবার এদেরকে ওয়ার্ন করেছে যে থামো, স্টপ হও, থেমে যাও, থেমে যাও। সেটা কারোর মাধ্যমে হতে পারে, কোনো কিছু থ্রুতে হতে পারে, কিন্তু ডিভাইন এনার্জি ইউনিভার্স কিন্তু মানে একেবারে ইন্টারফেয়ার করে না যখন সে না শোনে। সব মানে অনেকবার তাকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়, প্রচুর কিছু বোঝানো হয়, কিন্তু তারপরেও সে তার নিজের মানে কর্মে যখন সে ভয় পায় না, তখন ডিভাইন এনার্জিকে রুট হতেই হয়, তখন ইউনিভার্স তার কর্মা রুল কিন্তু চালু করে দেয়। সো তার জীবনে যত রকম আর্থিক স্টেবিলিটি, বৈভব, নাম যশ খ্যাতি ছিল বা সমাজের চোখে একটা সম্মান ছিল, সেগুলোই কিন্তু ডুবতে বসেছে। এগুলো হচ্ছে তার কর্মা। সে তোমাকে কিন্তু এরকম একটা লো ডাউন করতে চেয়েছিল, সকল সময় তোমার নামে একটা উল্টোপাল্টা গসিপিং, সকল সময় তোমার নামে একের পর এক কী করে তোমার ক্ষতি করা যায়, এই সমস্ত কিছু তোমার লাইফে করতে চেয়েছিল। কারেন্ট সিচুয়েশানে তার লাইফে কিন্তু একের পর এক প্রবলেম, যেখানেই যাচ্ছে সেখানেই সমস্যা, কোনো কিছু এক কাজ কোনো কিছু হতেও হয় না, বা আর্থিক দিক থেকে কোনো কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আর্থিকভাবে স্টপ হয়ে গেছে, আর্থিকভাবে যে আর্থিক আসার যে পথ ছিল সেখানেও কিন্তু ফুল স্টপ লেগে গেছে। এবং মানুষ কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষটা নিয়ে এবার কিন্তু গসিপিং করা অলরেডি শুরু করে দিয়েছে, সেটাও সে বুঝতে পারছে। মানে যত রকমভাবে সে তোমার ক্ষতি করতে চেয়েছিল সমস্ত কিছু তার লাইফে কিন্তু ব্যাকফায়ার হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। এটা এর কার্মা। ওকে, সো এটা এর কার্মা। দেখো এখানে দ্য ডেট কার্ড আমি ক্লারিফাই করলাম। সো ওকে, তো দেখো এই যে থার্ড পার্টি সিচুয়েশান তোমার লাইফে যে সমস্ত মানে শুধু থার্ড পার্টি না, থার্ড পার্টির সাথে যুক্ত এই সমস্ত মানুষজন যারা তোমার বিশ্বাসঘাতকতা করেছে, তোমার সাথে ধোঁকা করেছে, তোমার সম্পর্ক নিয়ে অনেক কিছু করতে চেয়েছে বা তছনছ করতে চেয়েছে, স্পয়েল করতে চেয়েছে, সেই সমস্ত মানুষজন কিন্তু তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে সারা জীবনের মতো বেরিয়ে যাচ্ছে। কারণ দ্য ডেথ কার্ড, ঠিক আছে, তাদের যত রকম ড্রামা ছিল সেটা তোমার উপর ক্রিয়েট করতে চেয়েছিল। সো এখন তাদের জীবন থেকে, তোমার জীবন থেকে বা তোমার এবং তোমার পার্টনারের জীবন থেকে কিন্তু বেরোনোর সময়, বা তোমার জীবনে এটা যদি কারোর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে যে আর্থিকভাবেও কেউ কাউকে ধোঁকা দিয়েছে বা কর্মক্ষেত্রে কেউ কাউকে ধোঁকা দিয়ে কিছু হাতিয়ে নিয়েছে, তো সে যা কিছু করেছে, ঠিক আছে, সে যা কিছু করেছে যে ফিল্ডেই করুক না কেন, সে তার কর্মা ফেস করছে। এবং এতদিন সে যা কিছু করতে চেয়েছিল সেগুলো কিন্তু এখন তার জীবনে এফেক্টেড হচ্ছে এবং তোমার জীবন থেকে পুরো সম্পূর্ণভাবে সে বেরিয়ে যাচ্ছে। কারণ তোমার জীবনে ইউনিভার্স, ডিভাইন এনার্জি আর কোনো রকম কারোর ইন্টারফেয়ার চায় না। তার জন্য এই সমস্ত সিচুয়েশান থেকে তুমি সারা জীবনের মতো মুক্ত হয়ে যাচ্ছ। এবং এই সমস্ত সিচুয়েশানে এই সমস্ত নেগেটিভ মানুষজন কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। আমার ভীষণ একটা চ্যানেলিং হচ্ছে, আমি ভীষণভাবে শুনতে পাচ্ছি যে কিছু ব্ল্যাক রিচুয়াল ছিল যেগুলো করা হয়েছিল তোমার জন্য, সেগুলো ভীষণ খারাপ একটা রিচুয়াল ছিল, যেগুলো এরকম একটা স্থিতিতে তোমাকে পৌঁছে দিতে চেয়েছিল, বাট তার স্থিতি এরকম একটা জায়গায় পৌঁছাচ্ছে দিন দিন। ওকে, সো আমার এটা চ্যানেলিং হলো, আমি শুনতে পেলাম কিছু একটা, সো সেই জন্যই মেসেজটা দিলাম যে হ্যাঁ, কোনো ব্ল্যাক রিচুয়াল করেছিল যেটা তোমার জন্য ভীষণ মারাত্মক ছিল, যেটা ডিভাইন এনার্জি তোমাকে রক্ষা করেছে, তোমার ইউনিভার্স, তোমার আরাধ্যা তোমাকে রক্ষা করেছে। অ্যাকচুয়ালি তুমি সবসময় ভালো কর্ম করেছো, তোমার কর্ম তোমাকে সবসময় সাথ দিয়েছে, আর যারা ভালো কর্ম করে তাদের জন্য ঈশ্বর অবশ্যই আছে। তো যতই বিশ্বাসঘাতকতা করে, যতই তোমার সাথে যা করেছে সমস্ত কিছু ফিরছে। এবং আমার এটা ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং হলো যে তোমার জন্য কেউ এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করতে চেয়েছিল। ওকে, এরকম একটা দেখেছো এখানে সব পড়ে রয়েছে, এরকম একটা সিচুয়েশান এটা কোনো ব্ল্যাক রিচুয়ালের দ্বারা। ওকে, কোনো ব্ল্যাক রিচুয়ালের দ্বারা তোমাকে স্পেল কিছু করে তার থ্রু দিয়ে তোমাকে মারতে চেয়েছিল বা তোমাকে স্পয়েল করতে চেয়েছিল, যেটা একদম এরকম একটা। সো সেখানে কিন্তু
সেটা কিন্তু রিভার্স হয়ে গেছে, কারণ ডিভাইন এনার্জি সব কিছু ব্যাকফায়ার করে দিয়েছে। ওকে, সো এখানে যে বা যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল বা তোমার সাথে যারা ধোঁকা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে, তোমার সরল স্বভাবের সুযোগ নিয়েছে। ওকে, সো সেখানেই তো ন্যায় আসছে। যত রকম কর্ম সে করেছে এবার তার ফল পাবে, এবং তুমিও তোমার কর্মের ফল অবশ্যই পাবে। সেই এতগুলো কার্ডের মধ্যে দেখো ইউনিভার্স তোমাকে কার্ড দিয়ে দিয়েছে। তুমি তোমার কেরিয়ার হতে পারে, তুমি তোমার মানে লাভ লাইফ হতে পারে, তুমি তোমার ম্যারিড যারা আছে তারা সংসারের জন্য, স্বামীর জন্য, বা তুমি তোমার ওয়াইফের জন্য, যে কেউ হতে পারে, জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। সো সেখানেই কিন্তু তুমি এতদিন যা যা এফোর্ট লাগিয়েছো, তোমার বিশ্বাসের ওপর ভরসা করে, তুমি তোমার ডিভাইন এনার্জি, তোমার আরাধ্যার ওপর বিশ্বাস করে যা যা এফোর্ট তুমি লাগিয়েছো, এবার তুমি তোমার কর্মের ফল পেতে চলেছো। তোমার জীবনে একটা সুন্দর, হ্যাপি, মানে সুখী জীবন, একটা পরিপূর্ণ জীবন ইউনিভার্স তোমাকে দিতে চায়। সো তোমার লাইফে একটা বড় পরিবর্তন আসছে, এবং এই সমস্ত মানুষজন তো তোমার লাইফ থেকে সারা জীবনের মতো বেরিয়ে যাচ্ছে, এবং বেরিয়ে গেছেও। এরা এখন নিজেদের কর্মে নিজেরাই ভুগছে। তোমার লাইফে এদের আর কোনো ফোকাস নেই, এরা এখন নিজেদের যা কর্ম করেছে সেটাই এদেরকে ভোগাচ্ছে, এবং এরা যা করেছে সো সেটাই তারা পাবে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিং দেখার জন্য। যখনই এই রিডিং দেখবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ তোমার জন্য থাকবে। ওকে, চলো।